জলি LLB 2 আদালত ও বিচার ব্যবস্থা নিয়ে এই সিনেমায় একটা ডায়ালগ ছিল। সেটা হলো, এই দেশে এখনো মানুষ গোলমাল হলে বলে আই উইল সি ইউ ইন কোর্ট। অর্থাৎ বিচারের জন্য কোর্ট আছে এবং কোর্টের ওপর মানুষের ভরসাও আছে, কিন্তু সেই বিচার আটকে পড়ছে নিয়মের বেড়াজালে। নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় দেশের বেশিরভাগ ফৌজদারি মামলার নিষ্পত্তি হচ্ছে না, ফলে মামলাগুলি বিচারাধীন অবস্থায় পড়ে থাকছে। একটি মামলার প্রেক্ষিতে এমন মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের। সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী মামলাগুলির সঙ্গে সংযুক্ত অভিযুক্তরা বা অভিযোগকারী কেউই সঠিক সময় বিচার পাচ্ছে না। আদালতের মন্তব্য, আইনের বেড়াজালে থেকে নয়, বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে স্বচ্ছতা আনতে নিম্ন আদালতের বিচারকরা প্রয়োজনে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। 2016 সালে বীরভূমে পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় সিআইডির অভিযোগের ভিত্তিতে থানার ওসিকে হেফাজতে নেওয়া হয়। নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন প্রবীর কুমার দত্ত। নিম্ন আদালতে বিচার চলাকালীন সরকারি আইনজীবীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি জয়মাল্য বাগচি। কলকাতা হাইকোর্টের নির্দেশে স্পেশাল সরকারি আইনজীবী নিযুক্ত করা হয়। অভিযুক্ত ওসি প্রবীর কুমার দত্তর আইনজীবীর অভিযোগ, নবনিযুক্ত সরকারি আইনজীবী 3 জন সাক্ষীকে জোর করে প্রবীর দত্তের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণে বাধ্য করায়। এই কারণে সাক্ষীরা ওই দিন এজলাস ছেড়ে বেরিয়ে যায়। নিম্ন আদালতের বিচারকের কাছে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করলে তিনি তাতে কর্ণপাত করেননি। উপরন্তু তিনি সাক্ষ্য গ্রহণের 3 জন ব্যক্তির সাক্ষ্য স্থগিত করে দেন। অভিযুক্ত ওসি প্রবীর কুমার দত্তর আইনজীবীর আদালতের কাছে আবেদন, ওই 3 সাক্ষীর পুনরায় সাক্ষ্য গ্রহণ করা হোক এবং তাদের যেন সরকারি আইনজীবীর মত অনুযায়ী সাক্ষ্য গ্রহণে বাধ্য করা না হয়, সে বিষয়ে বিশেষভাবে নির্দেশ দিক কলকাতা হাইকোর্ট। যদিও সরকারি আইনজীবী দেবাশিস রায় যাবতীয় অভিযোগ মিথ্যে বলে দাবি করেন। কলকাতা হাইকোর্ট চাইলে ওই 3 ব্যক্তির পুনরায় সাক্ষ্য গ্রহণ করা যেতে পারে বলে আদালতকে জানান তিনি। সমস্ত নথি দেখে আদালতের মন্তব্য, আদালতের বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে প্রত্যেক আইনজীবী ও বিচারকের বিশেষ ভূমিকা রয়েছে। শুধু মক্কেলের স্বার্থ দেখাই নয়, আইনজীবীদের আদালতের বিচার প্রক্রিয়ায় সহযোগিতা করার ভূমিকাও রয়েছে। শুধু আইনের বেড়াজালে থেকে নয়, বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে স্বচ্ছতা আনতে নিম্ন আদালতের বিচারকরা প্রয়োজনে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। বিচারক যদি মনে করেন বিচারের স্বচ্ছতার জন্য সাক্ষ্য গ্রহণ হয়ে যাওয়া কোনো ব্যক্তিকে পুনরায় তিনি নিজে সাক্ষ্য গ্রহণ করবেন, তাহলে সেই অধিকার বিচারকের আছে। আইনজীবী ও বিচারকরা যদি নিজেদের ভূমিকা সঠিকভাবে পালন করেন, তাহলে বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা সম্ভব হয়। অযথা সময় প্রার্থনা করে বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করার ফলে বহু ফৌজদারি মামলার ছেড়ে চলে যাওয়া 3 সাক্ষীর পুনরায় সাক্ষ্য গ্রহণ করতে হবে নিম্ন আদালতকে। সাক্ষ্য গ্রহণের সময় সরকারি আইনজীবীর পাশাপাশি অভিযুক্তের আইনজীবীও তাকে প্রশ্ন করতে পারবেন। কলকাতা টিভি।